আমরা গাড়ি থেকে নামলাম, লাভা থেকে চলে এসেছি। এই সামনে মূর্তি নদী, দূরে দেখা যাচ্ছে মূর্তি নদী। আর মূর্তি নদীর ঠিক একদম সামনেই অবস্থিত গরুমারা নেচার্স কটেজ। আমরা এখন প্রবেশ করব। আমাদের কোনো বুকিং ছিল না, কিন্তু এনারা জানালেন যে কটেজ অ্যাভেলেবেল আছে। তো যাই দেখি ভিতরে কী অবস্থা। ইনি আমাদেরকে নিয়ে যাবেন কটেজগুলো দেখাতে। এর আগে আমরা বছর 5 আগে এখানে এসেছিলাম, এই কটেজেই ছিলাম, সেই টানেই আর কি। তখন খুব ভালো অভিজ্ঞতা হয়েছিল, তো সেই সূত্রে আবার এখানে ফিরে এলাম। পরে ডিটেলসটা আপনাদের দেখাবো, আপাতত কটেজটা দেখাচ্ছি। আশেপাশে অনেক কটেজ আছে। এটি হলো 103 নম্বর কটেজ। যদি এসি লাগানো রয়েছে, তবে এটি এসিটা মনে হয় কাজ করে না। টিভি রয়েছে। বাথরুম কমোড ওয়েস্টার্ন স্টাইল, বেসিন রয়েছে। পরে ডিটেলসটা দেখাচ্ছি আবার। আরও কটেজ, দু একটা কটেজ দেখাবে, দেখে নিই। এখানে যে কটেজটি আমরা প্রথমে দেখলাম, সেটা আমাদের 4 জন থাকার পক্ষে একটু অসুবিধাই হবে, তার জন্য অন্য কটেজ দেখাচ্ছে। এখানকার আশেপাশের সৌন্দর্য একদম অসাধারণ সুন্দর এবং খুব কেয়ারিং আর কি, মানে খুব সুন্দর করে সব কিছু সাজানো রয়েছে। এটা 106 নম্বর কটেজ। এটা দুটো 4 জন শুতে পারবে, মানে 2 বেড রয়েছে। পাহাড়ে যেরকম কোনো হোটেলে ফ্যান থাকতো না, কিন্তু এখানে কিন্তু সমস্ত হোটেলই ফ্যান রয়েছে, এসিও রয়েছে। তবে এসিগুলো আমার মনে হয় নন অপারেটিং আর কি। বাথরুমটা একটু দেখিয়ে দিচ্ছি। এই পাশেই 105 নম্বর রুমটা, এটাও দেখে নিচ্ছি। এটাতেও 2 ডবল বেড রয়েছে। তো আমরা 105 নম্বর রুমটাই নিলাম। এখন ভাড়াটা, রেটটা, রুম ট্যারিফটা জানা নেই। যাই হোক, এখন অফিসে গিয়ে রুম ট্যারিফটা জেনে নিচ্ছি। এটা হচ্ছে গিয়ে কিচেন কাম ডাইনিং রুম। তো ওই রুমটার ট্যারিফ ইনি জানালেন 2200 টাকা। এর মধ্যে অবশ্যই নেই, কোনো কিছু ধরা নেই। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা। এটা হলো রিসেপশন। ইনি হলেন রিসেপশনিস্ট কাম ম্যানেজার। এখানে খুব সুন্দর ব্যবস্থা। এখানে কিচেন রয়েছে ভেতর দিকে, আর সামনে বসে খাওয়ার ব্যবস্থা আছে। তো সবে আমরা এলাম, একটু ফ্রেশ হয়ে নিই। এখানে এই যে এটিও কটেজেরই অংশ। হ্যাঁ, এখানে মানে 2 বিল্ডিং রয়েছে, উপর নিচ মিলে 2 ফ্লোর। আর এই কটেজের অন্যতম বৈশিষ্ট্য হলো যে প্রচুর জায়গা জুড়ে কটেজ, তো যার জন্য অনেকটা খোলা, সামনের দিকে খোলা অংশ, সেখানে সুন্দর করে সাজানো বাগান। এবং বাচ্চাদের সময় পাস করার জন্য, টাইম পাস করার জন্য দোলনাও রয়েছে। আর এই চেয়ারগুলো পাতা রয়েছে, এখানে সকালে বসে এখানে ব্রেকফাস্ট করতে পারে কেউ। আর কিচেন তো রয়েছে, কিচেনের ভিতরে ডাইনিং রুমও রয়েছে। পেছন দিকের বাগানের মতো রয়েছে, সেখানে বিভিন্ন ধরনের গাছ আছে, লিচু গাছও আছে দেখলাম। তো ওখানে গিয়ে আবার ভিডিও করব। এটা হলো গেটটা, মেন গেটটা। আর একটু ওপারে, একটুখানি সামনে খানিক দেখাই যাচ্ছে, ওখানে সাদা মতন পাথরগুলো রয়েছে, ওটা হলো মূর্তি নদী। দোলনাতে বাচ্চাদের দোলার সুবন্দোবস্ত রয়েছে, দেখুন, ছোটোখাটো একটা পার্কের মতোই। কিচেন কাম ডাইনিং রুমের একটা ছোটো মতন ভিডিও বানালাম। এখানে ফুড সার্ভ করছে এরা।
বসে খাওয়ার খুব সুবন্দোবস্ত রয়েছে। এখানে রয়েছে শাক, ভাজা, ওটা রাইস পটলের তরকারি, ডাল, ডিম। তবে এগুলো প্রত্যেকটি রেট আলাদা, থালি সিস্টেম নয় এখানে। এখানকার খাওয়া দাওয়া এর আগে আমরা খেয়েছিলাম, খাওয়া দাওয়ার কোয়ালিটি খুবই ভালো, রেটটাও একদম আয়ত্তের মধ্যেই, এমন হাইফাই কিছু নয়। অন্তত পাহাড়ে বিভিন্ন হোটেলগুলোতে যে রেট তার তুলনায় এখানকার সমতলের রেট অনেক কম। রেটটা জেনে নিয়ে আমি পরে জানাবো। আমরা যে কটেজটা রয়েছি সেই কটেজটি হলো গরুমারা নেচার কটেজ। ঠিক তার সামনেই, মানে তার আগের কটেজটি হলো WBTDC এর রিসর্টটা, মূর্তি নেচার রিসর্ট দেখাচ্ছে। এই যে দেখুন, এই যে গেটটা, এটি হলো WBTDCL এর সম্পত্তি। এই যে মূর্তি ট্যুরিজম প্রপার্টি WBTDCL, এর বুকিং কেবলমাত্র অনলাইনে হয়। আর এর পরের কটেজটি হলো গরুমারা নেচার্স কটেজ, দুটো একদম পাশাপাশি। আরও একটা জিনিস আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, এই যে WBTDCL এর যে মূর্তি নেচার রিসর্ট, এই যে রাস্তাটি বেরিয়ে গেল, এটা বেরিয়ে যাওয়ার রাস্তা। আর ঠিক বাঁ পাশে দেখুন তার কাটার বেড়া দিয়ে ঘেরা রয়েছে, এর ভেতরেও একটি কটেজ রয়েছে। এই কটেজটি হলো WBFDC, যে ফরেস্ট ডিপার্টমেন্ট যে রয়েছে পশ্চিমবঙ্গ সরকারের, তাদের কটেজ। এটারও বুকিং কেবলমাত্র অনলাইনেই হয়। ওই যে দেখা যাচ্ছে দূরে ঘেরার ওপারে, ওগুলো হচ্ছে গিয়ে টেন্ট কালো রঙের। আর কটেজগুলো আছে, এই যে এগুলো হলো গিয়ে কটেজ, এদের এসি কটেজগুলো সবই এসি। ভিতরে সুন্দর পার্কের মতো রয়েছে খেলাধুলা করার জন্য। অনেক টুরিস্ট এসেছে, বোঝাই যাচ্ছে। এদের সিস্টেমটা খুব সুন্দর, তবে এদের কিন্তু স্পট বুকিং হয় না, এখানে অনলাইন বুকিং করতে হয়। এই যে গেটটা, আরও কিছু রিসর্ট রয়েছে। এটা হলো ত্রিমূর্তি রিসর্ট। সাইট সিন করে আমরা ফিরে এলাম আমাদের কটেজের সামনে। এই যে আমাদের কটেজ দেখাই যাচ্ছে গাছগুলোর আড়াল দিয়ে। এই যে দেখতে পাচ্ছেন সামনে পাথরগুলো রয়েছে, এটাই হলো নদীটি। জল নেই এখন, নদীটি দুটি শাখায় বিভক্ত হয়ে গেছে। এই পাশে একটা অংশের মতো দেখা যাচ্ছে, জল আছে কিছুটা, আর মাঝখানে চড়া পড়ে গেছে, আর চড়ার ওপারে আবার কিছুটা জল রয়েছে। নদীর সামনে এবার বসার মতো ব্যবস্থা করে দিয়েছে, এটা আগে ছিল না, এটা হয়তো রিসেন্টলি হয়েছে। এই যে আই লাভ মূর্তি, সেলফি জোন, সেলফি, এখানে সবাই সেলফি। সন্ধ্যা হয়ে এসেছে, সন্ধ্যার সময় তোলা এই রিসর্টের ভিডিওটা একটু দেখুন। ভেতরে আলো ঝলমল করছে একেবারে। সামনে বেশ কিছু ছোট ছোট ফুড স্টলের মতো রয়েছে, ওখানে মোমো, চাউমিন, চা, বিস্কুট ইত্যাদি পাওয়া যায়। এখানকার মেনু কার্ডটা একটু দেখিয়ে দিচ্ছি। রাত্রিবেলায় আমরা কি খাবারের অর্ডার দিয়েছিলাম একটু দেখিয়ে দিচ্ছি। এখানে চিকেন থালি আছে, চিকেন থালি হচ্ছে 250 টাকা। রুটি 10 টাকা করে পিস, স্যালাড দিয়েছে, ভেজ কারি আর চিকেন কষা হচ্ছে 180 টাকা প্লেট, 4 পিস থাকবে। রাত্রিবেলায় নেওয়া এই রিসর্টটির সামান্য একটু ভিডিও।
এই রিসর্টে সকালের চাটা কমপ্লিমেন্টারি, আর চা এবং বিস্কুট। আমরা মিল্ক টি বলেছিলাম, তাই মিল্ক টি দিয়ে গিয়েছে। সুগার। আজ দুপুরে আমরা অর্ডার করেছিলাম বরলি মাছের ঝাল আর ভেজ থালি, সাথে মাছ ভাজা অর্ডার করেছিলাম, কাতলা মাছের পেটি। এই যে বরলি মাছের এই প্লেটটা, এই এক বাটির দাম হচ্ছে কি 200 টাকা। বরলি মাছটা এখানকার লোকাল মাছ, খুব সুস্বাদু, সেই জন্য এটা অর্ডার করেছি। খেয়ে দেখি তো কেমন হয়েছে। দেখে তো মনে হচ্ছে ভালোই হয়েছে, খেয়ে দেখা যাক। তাহলে আজকে আমরা চেক আউট করছি। ইনি আমাদের ম্যানেজার কাম রিসেপশনিস্ট। আপনি কিছু বলুন। তাহলে আমাদের তরফ থেকে সবাইকে আমন্ত্রণ জানাবো, সবাই আসবেন, আমাদের রিসর্টে থাকবেন। আমরা চেষ্টা করবো আমাদের তরফ থেকে যতটা সম্ভব পরিষেবা দেওয়া। ঠিক আছে, ধন্যবাদ। গরুমারা নেচার্স কটেজ থেকে আজকে আমাদের চেক আউট। এদের চেক আউট টাইম ছিল 10টায়, কিন্তু যেহেতু আমাদের বাস রাত্রিবেলায় শিলিগুড়ি থেকে, তাই আমরা এদেরকে রিকোয়েস্ট করেছিলাম যে যদি একটু পিছিয়ে দেওয়া যায় টাইমটা। তো ওরা 3টা অবধি আমাদেরকে থাকতে দিতে রাজি হয়েছেন কিছু অর্থের বিনিময়ে। তো আজকে আমরা বেরিয়ে যাচ্ছি এখান থেকে। মানে এই জায়গাটা এত সুন্দর, এত ভালো লেগে গিয়েছিল যে এখান থেকে আর ফিরে যাওয়ার মন চায় না, কিন্তু কর্মসূত্রে ফিরতে তো হবেই। এনাদের আতিথেয়তা ও ব্যবহারে আমরা একেবারে মুগ্ধ। এর আগেও যেহেতু এসেছিলাম, তখনও এদের আতিথেয়তায় আমরা খুব মুগ্ধ হয়েছিলাম। এবারও এনারা আমাদের সাথে, প্রত্যেকটি ট্রাভেলারদের, ট্যুরিস্টদের সঙ্গে যারাই এখানে আসছেন, তাদের সঙ্গে এরা এত সুন্দর ব্যবহার করেন যে একেবারে মনে হয় যে নিজের বাড়িতেই রয়েছি। তো বন্ধুরা, গরুমারা নেচার্স কটেজ সংক্রান্ত এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আর চ্যানেলটি যদি এখন সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে দয়া করে সাবস্ক্রাইব করে দেবেন।